গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক নেতা নিহত, প্রতিবাদে বিক্ষোভ, আইন হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বললেন মির্জা ফখরুল, পুনর্বিবেচনার আহ্বান। আসছে শীতে গ্যাসের সংকট হবে না বললেন জ্বালানি উপদেষ্টা, বহাল থাকবে গ্যাস বিদ্যুতের গত সরকারের সময়ের চুক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। গণপিটুনিতে নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। দোষীদের বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরতদের উপর হামলার ঘটনায় শামীম সামনের সারিতে ছিলেন এমন অভিযোগ তুলে বুধবার বিকালে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে আটক করা হয়। এরপর ধরে নিয়ে দেয়া হয় গণপিটুনি। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এইভাবে একজন মানুষের মারতে পারে না। আমার ছেলে এত খারাপ আসার না, আমার ছেলে মানুষের উপকার করছে, অপকার করে নাই কেউ। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। দোষীদের বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে প্ল্যাটফর্মে হোক না কেন, দ্রুত তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের বিচার নিশ্চিত করা উচিত। এই ধরনের ঘটনা আসলেই কাম্য না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কারণ আইন কারোই নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। প্রশাসন যদি এই বিষয়ে দায় না নেয় তাহলে সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ। প্রক্টর জানান, ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে, আর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। আমাদের পুলিশ ফোর্সের অনেক সময় ক্ষতি হয়েছে, এই জন্য তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এখন স্পেশালি ধরেন তারা তাদের মনটাকে আরও উজ্জীবিত করে তারা কিভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায়, এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হয়েছে। মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। আগে পুলিশ কিন্তু মামলা দিত, এই সময়ে কোনো পুলিশ একটা মামলা দিয়েছে, আগে পুলিশ 10 জনের নাম দেয়া 100 জনের নাম দিত, অজ্ঞাত। কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না, এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে। সাধারণ জনগণকে বলতে হবে, ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারা একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেসব এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া যায়, বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে তার বক্তব্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টিও উঠে আসে। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে,
ভালো কথা, তার মানে প্রশাসন ফিল করছে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কোথায় দেয়া দরকার সে বিষয়েও মত দেন তিনি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অপরাধ বিচারে দ্রুত ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। ওমর ফাহিম, 21 টেলিভিশন। আসছে শীতে গ্যাসের সংকট হবে না মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান জানিয়েছেন, গ্যাস বিদ্যুৎ বিষয়ে বহাল থাকবে বিগত সরকারের সময়ের চুক্তি, তবে চুক্তিতে দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ভোলার গ্যাস ঢাকায় আনতে পাইপলাইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। তহিদুর রহমানের রিপোর্ট। ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি উত্তোলনযোগ্য গ্যাস আছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে এমন তথ্য উঠে আসে। সচিবালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, শাহবাজপুর, ভোলা নর্থ এবং ইলিশায় মোট গ্যাসের পরিমাণ 2 TCF, তবে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ 1.43 TCF। গণমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও জানান তারা। প্রাপ্তি হচ্ছে সেটাই যেটা হচ্ছে রিজার্ভ, আর রিসোর্স হচ্ছে যেটা সম্ভাবনাময়, সম্ভব হইতে পারে। এই কথাগুলো আমার মনে হয় টার্মগুলোকে আরেকটু স্পষ্টভাবে আপনাদের সংবাদ মাধ্যমে যখন আপনারা লিখেন, যদি সেভাবে লিখেন তাহলে এটা মানে বিভ্রান্তির সৃষ্টি করবে না। অন্যথায় যদি আপনি রিজার্ভ রিসোর্স দুটোকে একসাথে করে দিয়ে ওভাবে লেখেন তাহলে এটা বেশ বিভ্রান্তির সৃষ্টি করে। বিগত সরকারের অনুমোদন দেয়া বিদ্যুৎ ও গ্যাস বিষয়ক নানা প্রকল্পের চুক্তি অব্যাহত রাখার কথা বলেন জ্বালানি উপদেষ্টা। একটা চুক্তি তো আছে, একটা যতক্ষণ একটা চুক্তি বলবৎ থাকে তখন চুক্তিটা তো আপনি অনুসরণ করতে পারেন। আমি যদি এটা রিনেগোশিয়েট যতক্ষণ পর্যন্ত না করতে, অনিয়মের ব্যাপারে তো আমি একই উত্তর যে আমরা তো 2টা কমিটি কাজ করতেছে, ওদের ইয়ের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। আসছে শীত মৌসুমে জ্বালানির সংকট মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা এটাও বলতেছি না যে আপনি এটা দেখেন ওটা দেখেন, এটা বলতেন ওনারাই সিদ্ধান্ত নেবেন। বিদ্যুতের সমস্যা কেটে গেছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। নওগাঁর নিতপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক 2। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন জয়পুরহাট থানা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এর প্রায় 1.5 মাস পর শুরু হয়েছে থানার কার্যক্রম। ভাঙচুর ও আগুনে মামলার আলামত ও নথিপত্র সবই পুড়ে গেছে, যা বিচার কাজের জন্য গুরুত্বপূর্ণ। থানার আস্ত্রাগার থেকে লুট হওয়া 44টি আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 37টি অস্ত্র। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। থানা পুড়িয়ে দেয়ায় কোনো মামলার আলামত ও নথি অক্ষত নেই। সার্কেল অফিসও পুড়ে গেছে। তবে দেরিতে হলেও নিয়মিত কাজ কিছু শুরু করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। সকল কিছু লুটপাট করে নিয়ে যায়। তার কয়েকদিন পরেই আমাদের সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় আমরা আবার কর্মে ফিরে আসি। ফিরে আসার পরে কাজে যোগদান করেছি। অনেকদিন পর থানার কাজ শুরু হয়, সেবা নিতে আসছেন অনেকে। কয়েকদিন আগে একটা অভিযোগ দেওয়ার জন্য আসছিলাম, তখন অভিযোগ হয়নি। এখন পুলিশের প্রত্যেকটা কার্যক্রম স্থায়ীভাবে চালু হয়েছে। ছাত্র আন্দোলনে পুরো দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ থানার সকল কার্যক্রম স্বাভাবিক আছে। আইনজীবীরা জানান, আলামত ছাড়া অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন। এসব পুড়ে যাওয়ায় আদালতে মামলার সাক্ষ্যও দুর্বল হবে। এতে পার পেয়ে যেতে পারে ভয়ঙ্কর অপরাধীরা। যে কাগজগুলো ভস্মীভূত হয়ে গেছে আগুনে, বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ মামলা তদন্তাধীনে ছিল এবং এই বিচার প্রক্রিয়ার আওতার বাইরে থাকতে পারে এই সন্ত্রাসীগুলো। ভয়ঙ্কর আমি মনে করি। থানার স্বাভাবিক কাজ চালানোর চেষ্টা করছেন বলে জানান এই কর্মকর্তা। বর্তমানে থানার কার্যক্রম চলমান আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের সাব ইন্সপেক্টরগুলো যথাযথভাবে মুভ করার জন্য তাদের ব্যক্তিগত গাড়িগুলো পুড়ে যাওয়ায়
তারা স্বাভাবিকভাবে মুভমেন্টে বাধাগ্রস্ত হচ্ছে। জিডি ও মামলা নেওয়া শুরু হলেও থানার সব গাড়ি পুড়ে যাওয়ায় তদন্ত ও গ্রেফতার অভিযান এখনও পুরোদমে শুরু হয়নি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নওগাঁর নিতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ায় 2 বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। সকালে পোরশা থানা পুলিশ এ তথ্য জানান। আটক 2 জন শীতলীডাঙ্গার সানাউর রহমান ঝুলু ও শম্ভু ইসলাম। বিজিবি জানায়, ভোরে ঝুলু ও শম্ভু ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ভরকাডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। এ নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হবে বলে জানায় বিজিবি। নাটোরে শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনকে 44 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, 2016 সালের 29 মে সদর উপজেলার বেলঘরিয়া তালতলার শিশু ভিকটিমকে অপহরণ করে সেলিম, শরীফ ও মনির। পরে শিশুটিকে ধর্ষণ করে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। পরে শিশুটির মা বাদী হয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তদন্তে অপহরণ, ধর্ষণ এবং গুমের 3 জনের সম্পৃক্ততা পায় পুলিশ। আড়াই কোটি টাকার রিয়াল ও দিরহাম সহ দুবাইগামী যাত্রী জাকির হোসেনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও এনএসআই দল। শুল্ক গোয়েন্দা জানায়, ইউএস এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম আসে এবং চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল। গোপন সংবাদে বিমানটিতে তল্লাশি চালিয়ে জাকির হোসেনের কাছ থেকে 7,70,000 সৌদি রিয়াল, 46,000 ইউএই দিরহাম পাওয়া যায়। জাকির হোসেন আন্তর্জাতিক মুদ্রা চোরাচালানি দলের সদস্য বলেও জানান শুল্ক কর্মকর্তারা। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। বেতন বৈষম্য দূর করার দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ঝিনাইদহে সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বক্তারা সরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবি জানান। এছাড়া শিক্ষকদের 12তম গ্রেডে উন্নীতকরণ প্রস্তাব বাতিল করে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিও জানান তারা। একই দাবিতে সিরাজগঞ্জ, লালমনিরহাট এবং গাজীপুর সহ অন্যান্য জেলায়ও মানববন্ধন করেন সহকারী শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টাকে দ্রুত তাদের দাবি মেনে নেয়ার আহ্বানও জানান তারা। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে লক্ষ্মীছড়িতে 1 টাকার বাজার কর্মসূচি করা হয়। উদ্বোধন করেন 24 আর্টিলারি ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এখান থেকে 500 পরিবার 19 ধরনের পণ্য সংগ্রহ করে। এছাড়া 60টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সার ও বীজ বিতরণ সহ 800 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক নেতা নিহত, প্রতিবাদে বিক্ষোভ, আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বললেন মির্জা ফখরুল, পুনর্বিবেচনার আহ্বান। আসছে শীতে গ্যাসের সংকট হবে না বললেন জ্বালানি উপদেষ্টা, বহাল থাকবে গ্যাস বিদ্যুতের গত সরকারের সময়ের চুক্তি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।